আপনি এই মুহূর্তে বলছেন, আমি তো জ্যোতি বসুর কথা বলছি। The major destruction was done by him. A lot of destruction was done by him at that point of time. প্রত্যেকটা কলকাতায় আজ প্রত্যেকটা বড় বড় কোম্পানির অফিস, হিন্দুস্তান লিভার্স, ব্রিটানিয়া, প্রত্যেকটা ওয়াইড, মানে চায়ের এখানে সেখানে ব্রুক, তারা কেন চলে গেল কলকাতা? কলোনিয়াল সব সরিয়ে দিয়ে বারাকপুরে কোথায় ফেলে দিয়ে কুচ্ছির দেখতে একটা অরবিন্দ কেন আনা হয়েছে? কেন? আমরা কি মানে জাতীয়তাবাদ বেড়েছে আমাদের তাদের জন্য? He has have great statues. If we reduce that to just a sex between man and woman, that is not love. That is not love. বেশ করতে থাকছে, যারা বাংলাদেশে থাকে সবাই হিন্দি জানে। হেমন্ত মুখার্জি ভালো হিন্দি বলতো নাকি? খুব বাংলা ভাষায় গান করতো, বাংলা টান। ইংরেজি পড়ানোটা সরকারি স্কুল থেকে তুলে দেওয়া হয়েছিল বহুদিন আগে, জ্যোতি বসুর আমলে। ওয়াই? কেন? কেন বাংলা শিখেছি বেশি তাই? মোটেই না। দ্যাটস রং থিং। ইলেকশনে জেতার জন্য, দ্যাট ওয়াজ ভেরি রং। রাজনৈতিক নেতারা যেরকম ছিল, এখন রাজনৈতিক নেতারা সেরকম। আগে একটা স্কুলের টিচার যেরকম পড়াতো, এখন একটা স্কুলের টিচার সেরকম পড়ায়। এথনিক হাবিজাবি কথা, বাংলা ভাষা জানে না, বাংলা ভাষা জানে না। যে বলছে তার শয়ের দোষ, তার দন্তস্ব আর তালবস্ব সে ঠিক লিখছে না। মিথ্যে কথা এত বেশি লোকে বলছে, সেই জন্য মিথ্যে কথা বেশি শোনো না। ইফ পলিটিক্স অ্যান্ড ওয়ার্ল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ যত যত ধসবে, তত সবকিছুর উপরে রিফ্লেক্ট। রাস্তার নাম পাল্টে দেওয়া, ওটা একা মাদার টেরেসা স্মরণী করে দেওয়া, এগুলো কবে হচ্ছে? অনেক দিন ধরেই তো হচ্ছে। ভালো ভালো কন্টিনিউয়াস ধর্মঘট, কন্টিনিউয়াস ইউনিয়ন বাজি, কি করে চলবে? চিফ মিনিস্টার হওয়ার আমার কোনো ইচ্ছে নেই, বানিয়ে দিলেও আমি কিচ্ছু করবো না, সারাদিন ঘুমো। আই লেট দ্য ওয়ার্ল্ড বি দিস। বলা হয় সময় কারোর অপেক্ষায় থাকে না, এবং সময় পেরিয়ে গেলে সেই সময় হয়তো আর ফিরেও আসে না। এই মুহূর্তে আমরা রয়েছি দেরি হয়ে গেছে ছবির আড্ডায়, এবং আমার সঙ্গে রয়েছেন অজন দত্ত। প্রথমে তো স্বাগত আপনাকে দাদা। সময় পেরিয়ে যাওয়ার ভয় পান আজকের দিনে? তাই আমি আজকে না, কোনোদিনই আমার ওই টেনশন ছিল না সময়টা। I never have any regrets. আমরা জানি, বলা হয় যে সময় পেরিয়ে গেলে হয়তো সেই মানে সময়ের জিনিস সময় বুঝে নেওয়াটা ভীষণ প্রয়োজন। তো আমি মানি না এটা। যেটা হবার যখন তখন হবে, যেটা হওয়ার নয় হবে না। এটা আমি বিশ্বাস করি। বলাতে অনেক কিছুই হয়। বলাতে হয় যে একটা মানে মানুষকে টাকা রোজগার করতে হবে, তাকে করতে হবে, এটা না, নট নেসেসারি। মানুষ যদি মনে করে যে আমি কিছুই করবো না, আমি চলে যাবো জঙ্গলে গিয়ে থাকবো, সে করতেই পারে। And people have done that. So ওরম কোনো, there is no hard and fast rule about life. আপনার জীবনের সঙ্গে সময় কতটা জড়িত এবং কতটা গুরুত্বপূর্ণ? আপনি যদিও বললেন যে সময়, আমি সেইভাবে সময়টাকে দেখি না, তবুও যদি বলি একদম শুরু থেকে, যবে থেকে আপনি ইন্ডাস্ট্রিতে আসছেন, কাজ শুরু করলেন, সময় আপনার সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত হয়েছে? I've always believed in living in the times. যখন আমি ছোটবেলায় ছিলাম তখন সেই সময়টা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। When I grew up, I always believe that every time, মানে যে সময়টা আমি বেঁচে আছি সেই সময়টা ইম্পর্টেন্ট। আমি যদি আজকে একটা ছবি করি, আমি আজকের সময় দাঁড়িয়ে আজকের কথা বলবো। আমি যদি একটা গান করি, সেটা আজকের সময় দাঁড়িয়ে আজকে যেটা আমার মনে হচ্ছে সেটা গাইবো। যেটা গতকাল করেছি সেটা গাইবো না। So I believe living with the times, and that is why I I am, আমি থেকে গেছি এতদিন ধরে। অবভিয়াসলি অতীতটা আমার কাছে ইম্পর্টেন্ট, বাট অ্যাজ এন ইনসেন্টিভ কোথাও ভেতরে রয়ে গেছে। কিন্তু সেই রকম কাজ আমি কেন করব? আমি সময় যেটা, অতীত কি ভোলা যায়? না যায় না তো, না না, আই নেভার ট্রাই। যেটা আমার মধ্যে থেকে গেছে থেকে গেছে। সময় বলতে চারটি লোকের জামা কাপড়, আর পাঁচটা লোক সোশ্যাল মিডিয়ায় কি বলছে, আর কোন রাজনৈতিক নেতা কি চাইছে, ইজ নট সময় টু মি। সময় হচ্ছে পৃথিবীর সময়, সময় হচ্ছে এনভায়রনমেন্ট, সময় হচ্ছে চারপাশে নিড, সময় হচ্ছে মানুষের মেজাজ, সেইটাকে বোঝা, সেটাকে অ্যাড্রেস করা। সময় ইজ নট দ্যাট পাঁচটা লোক সোশ্যাল মিডিয়াতে কি বলছে। দেরি হয়ে গেছে তো একটা লাইন ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলেছেন সেখানে, যে কারোর মুখের কথায় বিশ্বাস করো না। আজকের দিনে দাঁড়িয়ে বা এই মুখের কথা নিশ্চয়ই আপনিও কোনো না কোনোদিন বিশ্বাস করেছেন, কখনো ঠকেছেন? না, মুখের কথাই তো বিশ্বাস করবে লোকে, আর কি বা বিশ্বাস করবে? সবাইকে সব কিছু দেখতে যাচ্ছে। কিন্তু মানে অনেকে তো অনেক কিছু বলে, সেই সেই বলাগুলোকে খুব সিরিয়াসলি নিও না। মানে
আমার মুখের কথার কোনো দাম থাকবে না, আপনার মুখের কথার কোনো দাম থাকবে না, এটা হতে পারে? মিথ্যে কথা এত বেশি লোকে বলছে, সেই জন্য মিথ্যে কথা বেশি শোনো না, এটাই। সবাই যদি সত্যি কথা বলতে আরম্ভ করে, লোকের কথার দামই তো ইম্পর্টেন্ট। মানে কি বলবো, সে কথার দাম নেই। একটা লোক যদি বলে কালকে আমার 100 টাকা আমাকে দেবে, আমার মানে তাকে দেওয়া, আমি ফেরত দিয়ে দেবো, সেই কথার দাম আছে? হ্যাঁ, যে কথা কথার দাম থাকবে না তো কিসের দাম? লিখিত পড়িত দলিল কিছু হতে এসে যায় না। ফাইনালি ইটস হোয়াট ইউ সে। সম্পর্কের সমীকরণ আপনার কাছে ঠিক কি? মানে সম্পর্ক সমীকরণ সম্পর্ক আপনার কাছে আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কি? এত সব, আপস এন্ড ডাউনস, এত ভাঙন, এত না সব separation সময় ছিল, চারিদিকে। না তবে সময়, এখন কি বিষয়টা একটু বেশি বেড়ে গিয়েছে না বলে না আপনার না মনে না হয়? না সব সময় খারাপ ছিল, সব সময় মধ্যমেধা ছিল, সব সময় ভায়োলেন্স ছিল, সব সময় সেই ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদ ছিল, সব সময় পেশেন্স ছিল, সব সময় ভালোবাসা ছিল, সব সময় মেধাও ছিল, ট্যালেন্টও ছিল। তো তখনও ছিল, এখনো আছে। হয় দেখো, ইফ পলিটিক্স অ্যান্ড ওয়ার্ল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ, যত যত ধসবে তত সবকিছুর উপরেই রিফ্লেক্ট করবে। আগে ভালো সিনেমা হতো, এখন ভালো সিনেমা হয় না কেন? আরে আগে রাজনৈতিক নেতারা যেরকম ছিল, এখন রাজনৈতিক নেতারা সেরকম। আগে একটা স্কুলের টিচার যেরকম পড়াতো, এখন একটা স্কুলের টিচার সেরকম পড়ায়। রাজনীতি নিয়ে কথা বললেন, বলছেন ধসছে, মানে এই কারণে কি সমাজের অনেক দিকে অনেক রকমের হয়তো লিমিটেশনস আমরা খুঁজে পাচ্ছি, সেটাই কি কারণ? এটা আজকের নয়, বহুদিনের। আজকে নতুন করে একটা, হঠাৎ করে তো কিছু হয় না। আই ডোন্ট বিলিভ হঠাৎ করে কিছু হয়। হঠাৎ করে কিছু হয় না। প্রসেস। ইটস এ প্রসেস। ইংরেজি পড়ানোটা সরকারি স্কুল থেকে তুলে দেওয়া হয়েছিল বহুদিন আগে, জ্যোতি বসুর আমলে। ওয়াই? কেন? কেন? বাংলা শিখেছি বেশি তাই? মোটেই না, দ্যাটস রং থিং। ইলেকশনে জেতার জন্য, দ্যাট ওয়াজ ভেরি রং, কালচারালি রং। একটা কালচারাল সিটি যেখানে সবাই কত ভালো, কত রকম শুধু বাঙালি থাকে, ঘোষ ঘোষ দস্তিদার। আরে আর্মেনিয়ানস আছে, অ্যাংলোজ আছে, বিহারি আছে, পাঞ্জাবি আছে, মারোয়াড়ি আছে। মারোয়াড়িদের কন্ট্রিবিউশন নেই তো কলকাতা? এ কি, ইরানিয়ানদের কন্ট্রিবিউশন নেই টু কলকাতা? তাহলে কি, হাউ ডিড ক্যালকাটা হ্যাপেন? আবার এই সমস্ত জিনিসগুলোকে, সেই সমস্ত রাস্তার নাম পাল্টে দেওয়া, অমুকটা এখানে মাদার টেরেসা সরণি করে দেওয়া, এগুলো কবে হয়েছে? অনেক দিন ধরেই তো হচ্ছে। ভালো ভালো স্ট্যাচুজ অফ কলোনিয়াল সব সরিয়ে দিয়ে বারাকপুরে কোথায় ফেলে দিয়ে কুৎসিত দেখতে একটা অরবিন্দ কেন আনা হয়েছে? কেন? আমরা কি মানে জাতীয়তাবাদ বেড়েছে আমাদের তাদের জন্য? হ্যাভ গ্রেট স্ট্যাচুজ, মানে ওয়াই, মানে আমাদের হিস্ট্রি তো থাকবে না। পর্তুগিজ ছিল, ফ্রেঞ্চ ছিল, এগুলো সব রাজনৈতিক ভুলভাল। মূল্যবোধ নিয়ে আপনি এই মুহূর্তে খুশি? এই মুহূর্তে কারণ আমি কোনো মুহূর্তেই খুশি নই। আমি আপনি এই মুহূর্তে বলছেন, আমি তো জ্যোতি বসুর কথা বলছি। হ্যাঁ, মানে The major destruction was done by him. A lot of destruction was done by him at that point of time. প্রত্যেকটা কলকাতায় আজ প্রত্যেকটা বড় বড় কোম্পানির অফিস, হিন্দুস্তান লিভার্স, ব্রিটানিয়া, প্রত্যেকটা ওয়াইড, মানে চায়ের এখানে সেখানে ব্রুক, তারা কেন চলে গেল কলকাতা ছেড়ে? কেন চলে গেল? প্রত্যেকটা বিজ্ঞাপনের হেড অফিস কেন কলকাতা ছেড়ে চলে গেল? দে ওয়ার অল ইন ক্যালকাটা। হোয়াই ডিড দে লিভ টু বম্বে অর ব্যাঙ্গালোর? অনেক দিন আগে। কেন চলে গেল? কন্টিনিউয়াস ধর্মঘট, কন্টিনিউয়াস ইউনিয়ন বাজি, কি করে চলবে? যদি একটু ছবি নিয়ে আসি, দেরি হয়ে গেছে, একটা প্রেমের গল্প, সেখানে দাঁড়িয়ে কখনো প্রেম থেকে আঘাত পেয়ে মনে হচ্ছে যে না, এই বিষয়টা থেকে আমি নিজেকে দূরে রাখবো এবং একটু সম্পর্ক দেরি হয়ে গেছে, কিন্তু এসব নিয়ে নয়। খানিকটা হলেও প্রেমের একটা প্রেম নিয়ে, আঘাত টাঘাত নিয়ে নয়। প্রেম হয়নি, ও আর বিয়ে টিয়ে করতে পারেনি, ও আর মার্কেটারি পুলিশ অফিসার, হি ননসেন্স টাইপের, হি কিল্ড এ লট অফ পিপল, ভায়োলেন্ট টাইপের একটা লোক, জীবনে কিছু হয়নি। হঠাৎ তার মনে হলো তার প্রেমিকার স্বামী মারা গেছে, ছেলে নেই, যাই, ইফ আই ক্যান ক্যান ফিল লাভ, বলে মিথ্যা কথা বলে ইতিহাসের প্রফেসর সব বলে চলে গেছে। And it's very funny. The film becomes very funny after that. আস্তে 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 ওরা পরস্পরকে বুঝতে পারে। And it's a very touching story. It's very humorous. One of the reasons I agreed and Momata's সঙ্গে Momata and I agreed are because there was a lot of there's a lot of comedy. Trailer টা দেখে মনে হচ্ছে না। That's sad.
ট্রেলারটা দেখে লোকে মজা পেত, আবার একটা সিরিয়াস গল্প হচ্ছে বুড়োদের। এটা নয়, ইটস ভেরি। না, আপনি তো আগেও বলেছেন যে বয়সটা আমার কাছে ফ্যাক্টর নয়, আমি চেষ্টা করি মন থেকে একদম ইয়াং থাকার, এবং সেটাই হয়তো জীবন কোথাও, যে আমি বয়সটাকে তার আঁকড়ে কথা ধরে। আমি তার কথা বলছি না কিন্তু, হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই। বলছি যে এটা একটা বুড়োদের মজার প্রেমের গল্প। এটাই বলছি, বুড়োদের মজার প্রেমের গল্প। দ্যাট, যদি লোকে সেটা দেখতে চায় তাহলে দ্যাট ইজ দ্য ফিল্ম। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্য ট্রেলার ইজ নট দ্য ফিল্ম। মানে ট্রেলারটা ছবিটা বলছে না, ট্রেলারটা আরো বেটার হতে পারত। দ্যাটস হোয়াট আই এম সেইং। আপনার প্রথম প্রেমের কথা মনে পড়ে? না, তো বলা হয় প্রথম প্রেম নাকি সবসময় মনে থেকে যায়, আপনার কি সেরকম? আপনি সব সময় বলা হয় বলে যাচ্ছেন, বুঝেছেন? মানে এই কথাটা শোনা হয়েছে, বা সত্যি হয়তো আমি তাই মানি মনে না থেকে তো, যায়। আমি মানি না, আমি মানি না। ওই বলা হয় এটা, আমি প্রথম প্রেম মনে থাকলে তাহলে বিয়ে করবো কেন? আই ডোন্ট বিলিভ দ্যাট। প্রথম প্রেম তাও কবে হয়েছিল, বা ওই লেটার দিয়ে, যে যে লেটার লেটার ফেটার দেওয়া। নয়, আমি একটা 9 বছর বয়সের মেয়েকে জোর করে চুমু খেয়েছিলাম, and she left me. We were playing and I was about 12, like 11, and she got very angry. Alison, আপনার কিন্তু মনে আছে, দেখুন, আপনি বলছেন হ্যাঁ, না, বাট দ্যাটস হ্যাঁ। ইট, দ্যাটস ইট। ইট ওয়াজ দ্য ইডিওসি। আমি ভাবছিলাম বাবাকে গিয়ে বলবে, ওর বাড়িতে দুটো কুকুর, দুটো বড় অ্যালসেশিয়ান কুকুর ছিল, আমার বাড়িতে একটা ছিল। তো ওর বাবা মিস্টার জার্ডিন যদি কুকুর দুটো লেলিয়ে দিত, আমাদের বাড়ির লিডিয়া হেরে যেত। সো আই ওয়াজ ভেরি ভেরি অ্যাফ্রেড দ্যাট লিডিয়ার কি হবে। কিন্তু ও লিলিয়ে টিলিয়ে দেয়নি, ও বাবাকে বলে। আপনার একটা গান বেলা ঘোষ এখনো আমার প্লেলিস্টে থাকে, এবং আমরা প্রচুর গান আমার প্লেলিস্টে এখনো রয়েছে, কিন্তু ওই গানটা কি মানে কোনো একটা বিষয় থেকে আঘাত পেয়ে? না না না, not at all. It's a fun song. কিন্তু অনেক কথা, অনেক মানে টেলিফোনে 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 প্রেম করে যাচ্ছে, মিটারটা বেড়ে যাচ্ছে। আই থট ইট ওয়াজ আ ফান মজার সং। ইটস নট মানে উইটি সং, ইটস নট আ স্যাড সং। মানে কারোর কথা ভেবে ওই সময়। না না না, আমি আমার কোনো গান কারোর কথা হবে না। আমার যে কত মানুষ দেখেছি কত কিছু দেখেছি, সেই সব নিয়ে লেখাটা। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে যদি আপনাকে সুযোগ দেয় কোনো একটা কিছু বদলানো, তাহলে কোন বিষয়টা আপনি চাইবেন যদি বদলাতে পারতেন? আমি কিছু বদলাবো না। আই থিঙ্ক হোয়াট আই হ্যাভ ডান, আমার মতন করে ভুল না, পুরো সবসময় ঠিক সমাজের করে। কথা বলছি, মানে না আপনাকে না না, ধরুন, আই এম নট আপনাকে টেকিং ধরুন একদিনের রেসপন্সিবিলিটি। জন্য আপনাকে চিফ No, মিনিস্টার বানিয়ে দেওয়া I হলো। don't believe in that. I don't think it's possible. I don't think it's possible to have a perfect world. I don't think so. আর আমার মনে হয় না একদম পুরো পারফেক্ট কিছু করা সম্ভব। চিফ মিনিস্টার হওয়ার আমার কোনো ইচ্ছে নেই, বানিয়ে দিলেও আমি কিচ্ছু করবো না, সারাদিন ঘুমো। আই লেট দ্য ওয়ার্ল্ড বি দ্য সেম, বিকজ মানুষ ডিসাইড করবে মানুষ কি চাইছে, কাকে চাইছে মানুষ। উই লিভ ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি। ইলেকশনে জিতে যে সরকার আসবে সেটাকে মেনে নিতে হবে। দ্যাটস ডেমোক্রেসি। কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন কথা শুনবো না? আপনি সবসময় সবকিছু মেনে চলেন, মানে আপনার মনে হয় যে মেনে চলাটাই, মানে কোনো ভুল কিছু হলে সেটার জন্য কথা বলাটাও কিন্তু একটা ট্রোলিং এর শিকার হওয়া, সেটার জন্য কখনো ভয়? না, আমি সোশ্যাল না না মিডিয়াকে না ভয় পান আপনি ইন পার্টিকুলার যদি বলেন? না, সোশ্যাল মিডিয়াকে আমি ভয় পাই না, বিকজ আই এম নট ইন্টারেস্টেড ইন ননসেন্স। আমি কোনো কোনো আমি দেখছি একটা লোক কন্টিনিউসলি বাইরের কথা বলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমি কিছু ইগনোর করে ব্লক করি, বিকজ আই এম নট ইন্টারেস্টেড। আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি টু সে সাম ইম্পর্টেন্ট থিংস উইচ আই ফিল লাইক টু টেল দেম অ্যাবাউট, মানে what I'm doing, to my fans or to people who like my music, to share good news, and that's it. I'm not here to to talk about others. একবারই খালি I spoke up and said that অপর্ণা সেনকে ওইভাবে চুটি চাটা বলাটা is absolutely wrong because she is an important woman. এটা করা উচিত নয়। কে আপনারা রাস্তাঘাটে বেরিয়ে সব বলছেন অপর্ণা সেন সম্পর্কে? হু আর ইউ? আপনারা কলকাতাবাসী? আই সেড দ্যাট বিকজ আই বিলিভ ইন ইট। যথেষ্ট রেপুটেবল একটা মহিলা, অ্যান্ড কলকাতা হ্যাজ নো রাইট টু টক টু হার লাইক দ্যাট। এটা যদি আমি না বলি, তাহলে অ্যাজ এ ক্যালকাটান আই ফিল অ্যাশেমড। এবং আপনি যে কলকাতাবাসী বললেন, এটা বলা যে বাংলা সব ভাষাটা যদি ঠিক মতো না জানে, তাহলেই হয়তো কোথাও একটা সেই আক্রমণ, যে বাংলা জানে না, ওয়েস্ট বেঙ্গলে থাকে। আপনি যেমনটা বললেন যে সব রকমের মানুষই তো বাংলাদেশ এখানে ওয়েস্ট থাকে। বেঙ্গল বেশ করে থাকে, বেশ করছে থাকছে বাংলাদেশ।
বেশ করতে থাকছে। যারা বম্বেতে থাকে সবাই হিন্দি জানে। হেমন্ত মুখার্জি ভালো হিন্দি বলতো নাকি? খুব বাংলা ভাষায় গান করতো। বাংলা টান ছিল তার একটা কথা বলে। সো লেটস নট গেট ইনটু দ্যাট। এই এথনিক হাবিজাবি কথা, বাংলা ভাষা জানে না, বাংলা ভাষা জানে না, যে বলছে তার স্বয়ের দোষ, তার দন্তস্ব আর তালবস্ব সে ঠিক লিখছে না। সরি। তো শেষ করতে হবে, দেরি হয়ে গেছে নিয়ে কি বলবেন, এবং সময় পেরিয়ে যাওয়া এবং দেরি হয়ে যাওয়া, এই তিনটে শব্দ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়া নিয়ে আমি এটা বলবো না, বিকজ দেন ইজ অ্যাগেন উই আর প্রমোটিং দ্য ফিল্ম ইন রং ওয়ে। দেরি হয়ে গেছে ইজ দুটো বুড়ো বয়স্ক মানুষের মানে লাভ স্টোরি উইচ এলিমেন্টস অফ কমেডি, সেইটা যারা দেখতে চাইছেন তারা চট করে চলে আসুন, তাহলে হলটা ভর্তি হয়ে যাবে এবং টাইমটা থাকবে আর কি। এবং দ্য ফিল্ম প্রেমে পড়তে বা প্রেমে আবার পরে কাউকে ভালোবাসতে কি ভয় পান? প্রেম না, প্রেমে আমি আর প্রেমে যখন তখন প্রেমে পড়বো কেন? মানে এটাও তো ঠিক না, যখন তখন না, কাউকে তো ভালো লাগতে পারে, বিকজ না, ভালো না লাগতেও পারে তো, মানে ভালো না লাগতেও পারে তো। সবাইকে এত ভালো লাগবে কেন? হ্যাঁ ঠিক আছে, আমার 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 আই লাইক এ গুড মর্নিং, আমার একটা ভালো জিনিস পড়তে, বই পড়তে ইচ্ছে করে, আমার কিছু ভালো কথা লিখতে ইচ্ছে করে। আমি যদি এইগুলো যখন করছি তখন তো আমি প্রেমিক হিসেবেই করছি না। একটা মহিলার প্রেমে পড়া মানেই কি প্রেমে পড়া? দ্যাট ইজ দ্য স্যাডেস্ট থিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড টু সোসাইটি। ছেলেদের একটা পুরুষ পুরুষের সঙ্গে প্রেম করতে পারে, একটা মহিলা একটা মহিলার সঙ্গে প্রেম করতে পারে, একটা কুকুরের সঙ্গে একটা মানুষের সম্পর্ক হতে পারে। এই যদি মানুষকে মানুষকে এইভাবে আমরা না বুঝি, গাছের প্রতি মানুষের ভালোবাসা আছে, পাখির প্রতি মানুষের ভালোবাসা আছে। If we reduce that to just a sex between man and woman, that is not love. That is not love. শেষ করবো, লাস্টে একটাই প্রশ্ন। এই মুহূর্তে টলিউডের যেসব সমস্ত সমস্যা হচ্ছে সেই সব নিয়ে আপনার যদি একটা ধারণা জানতে চাই, কি বলবেন? আমি টলিউডের কি সমস্যা হচ্ছে আমি জানতে চাই না। আমি যখন কাজ করি, আমি যা মানে যেগুলো বেসিক নিয়ম, বেসিক রিকোয়ারমেন্ট, সেগুলো মেনেই করি। বেসিক রিকোয়ারমেন্ট আমি একটু বেশি লোক যদি নিতে বলে, আমি তখন বলি প্লিজ একটু যদি কম লোক নিয়ে হয়ে যায়, তার আমার কথাটা শুনে আছে। তো আন্দোলন করাটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে সিনেমা বানানো, গান করা, স্টেজে উঠে দাঁড়িয়ে সুরে গাওয়া, বক্তব্য রাখা নয়, বক্তৃতা করা নয়, রাত জাগা নয়, একটা ভালো গান লেখা। দ্যাট ইজ গানের কথা বললেন, তাই না? বেলা বসে গায়। তাহলে এনিথিং। এই ছবিতে যে গানটা আছে সেটা একটা লাইন গিয়ে দিচ্ছি। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা।